হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি গরমকালের সব রকম সবজি দিয়ে তেতো ঝোল বানাবো। সেই জন্য আমি বেগুন, কাঁচকলা, উচ্ছে, ডাঁটা, কচু আর আলু আর লাল আলু নিয়েছি। এগুলো দিয়ে আমি ঝোল বানাবো। শুক্তোরই মতো, কিন্তু শুক্তো নয়। শুক্তো বানাতে গেলে আরও অনেক কিছু দরকার পড়ে। তো এইগুলো ঘরোয়া জিনিস যা আছে এই দিয়েই তেতো ঝোল বানাবো। এটা গরমের দিনে খেতে খুবই ভালো হয়, আর সমস্ত রকম সবজিগুলোও খাওয়া হয়। তো সেই জন্য আমি প্রথমে আগে কড়াতে তেল দিয়েছি। উচ্ছেগুলো একটু ভেজে নেবো আগে, তারপরে আমি সমস্ত সবজি দিয়ে ভেজে নেব। উচ্ছেটা আগে একটু ভেজে নিয়ে তার মধ্যেই আমি সব আনাজ দিয়ে দেবো, দিয়ে সব একসাথে একটু ভেজে নেব। আলাদা করে আমি ভাজবো না, একসাথেই দিয়ে দিচ্ছি সব কিছু। দিয়ে সব কিছু একটু ভেজে নেব। আনাজগুলো ভাজার সময় একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি আনাজগুলো সেদ্ধ হয়ে যাবে, সব ভাজা নরম হয়ে যাবে। এগুলো একটু ভেজে নিয়ে এখন কোনো মশলা দেবো না, জল দিয়ে চাপা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এটাতে মশলা ফোড়ন দেবো। আনাজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। এটা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। 5 মিনিট সেদ্ধ হলে চাপা দেওয়া থাকলে সব ভালো সেদ্ধ হয়ে যাবে। এটা এখন সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে ঢেলে নিয়ে তারপরে এর মধ্যে আমি মশলা দেব। আমি কি করি, বেসন গুলে এভাবে বড়ি বানিয়ে নিই। এটা ঝোলে দেবার জন্য বানাচ্ছি। আসলে দোকানের কেনা বড়িগুলো এতই বাজে খেতে, আমরা ওগুলো খেতে পারি না। তাই আমি এরকম বানিয়ে ব্যবহার করি। আর বড়ি যে বানাবো ঘরে, সেটা আমাদের এখানে উপায় নেই। আমাদের এখানে এত হনুমান যে বড়ি শুকোবার আগেই হনুমানের পেটে চলে যাবে, তাই আমরা এই রকম করেই বানাই। এগুলো এখন ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব এগুলো। এরপরে ফোড়ন দেবো। এই তেলের মধ্যেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছু 5 ফোড়ন দিয়ে দিলাম। এই বাটিতে আমি একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু সর্ষে গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে রেখেছি। এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমি একটু ভেজে নিয়েছি যাতে মশলার গন্ধ না থাকে। এর মধ্যে আমি সেদ্ধ আনাজগুলো দিয়ে দেবো। এর মধ্যে একটু মিষ্টি দেব। আমি চিনি না দিয়ে একটু গুড় দিয়ে দিচ্ছি অল্প করে। এটা ফুটে গেছে। এটা জলটা একটু বেশি দিয়েছি, যেহেতু এটা ঝোল বানাচ্ছি, তো জলটা বেশি দিয়েছি। এটা ফুটে গেলে এই বড়িগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই বড়িগুলো দিলে ঝোলটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, খুব ভালো খেতে হয়। এর মধ্যে ভাজা মশলা আমি দেবো না, যেহেতু এটা আমি শুক্তো বানাচ্ছি না। তো নামাবার সময় অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে ঝোলটা, এবার আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে আমার তেতো ঝোল, আর সঙ্গে আছে ডিমের কারি। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।